অনেক দিন পর গ্যাস্ট্রিক খাইলাম, কিসের জন্য চা বিস্কিট খেয়ে গ্যাস্ট্রিক বলে ভিডিওটা শেয়ার করবো। আসসালামু আলাইকুম। প্রতিদিন মতন আরেকটা ব্লগ। একদম সকালবেলা উঠে বিছনা বসা সব গুছিয়ে নিতে আসলাম। বিছনা চাদরগুলো আজকে চেঞ্জ করছি। আজকে চেঞ্জ করার পরে আবার বিছনা বসা সুন্দর করে টান করে সুন্দর করে গুছিয়ে নিতে আসলাম। তো যাই হোক, এদিকে গুছানোর পরে এদিকে রান্নাবান্না শুরু করে দিলাম। তো আজকে পুঁটি মাছ ভাজবো, কাজকে গুঁড়ো রান্না করব না তারপর অনেক 3-4 রকমের হয়ে গেছে। আর পাঙ্গাস মাছটা ভুনা করব, আবার ভাজি করব, এরকম একটা রান্না। যেহেতু জামাই পাঙ্গাস মাছ খায় না, আর এদিকে আমি পাঙ্গাস মাছ ভুনা করার জন্য পাঙ্গাস মাছগুলো ভাজা নিতেছিলাম। যেহেতু আমি খাই, এর জন্য আমার কাছে পাঙ্গাস মাছটা এরকম সেই লাগে, মানে এত মজা লাগে কিসের জন্য আমি নিজেও জানি না। তো এদিকে দেখেন পাঙ্গাস মাছটা আমি সুন্দর করে ভাজা উঠে নিতেছিলাম। তো উঠে নেওয়ার পরে দেখে আবার করবো, ছোটো মাছগুলো ভাজবো। কিছু ছোটো মাছ ছিল ফ্রিজে, তো আমি ভাবলাম ভাজা না। আর এদিকে কাজকি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এভাবে মাখাই জাখাই সব মশলা দিয়ে মাখাইয়া বসাই দিব। তো বসাই দেওয়ার পরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এদিকে দেখেন ছোটো ছোটো মাছগুলো আমি একটু ভাজা নিলাম আমার জামাইয়ের জন্য, কারণ যেহেতু আমরা মাছ খাবো তাই কি খাবে না, তারপর আবার এইসব গুঁড়াগাড়ি মাছ অনেক পছন্দ। তো ছোটো মাছগুলো অনেক দিনের আগে ছিল ফ্রিজে, তো আজকে ভাবলাম একটু ভেজে না। আর এদিকে আমার ছেলেকে একটা আলু ভেজে দিলাম। তো যাই হোক, এদিকে একটা ভাজি বসাবো চাল কুমড়া দিয়ে আলু দিয়ে। তো এই ভাজিটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি। তো এদিকে মরিচ আর পেঁয়াজ একটু ভেজে নিতেছিলাম। ভেজে নেওয়ার পর করলাম। তো এদিকে মরিচ আর পেঁয়াজ ভাজে নিচ্ছি, দেখেন কি সুন্দর করে। আর এদিকে ভাজিটা বসাই দিব। তো ভাজিটা আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, যেন একটু নরম হয়ে যায়। একটু লবণ দিয়ে দেবো। তো এদিকে গুতাগাতি করে ভাজিটা সুন্দর করে বসে নিচ্ছিলাম। যেহেতু চাল কুমড়া এরকম পানি করলে তারপরে আমি এইভাবে একটু গুতাগাতি করি, কারণ গুতাগাতি করলে পানিটা চুষে গেলে ভাজিটা এখন মজা লাগে। যতক্ষণ তেল না আসে ততক্ষণ ভাজিটা মজা লাগে না। তো যাই হোক, এদিকে আমার ভাজিটা এখন মোটামুটি হয়ে যেতেছে। তো এদিকে আমি লাড়াচাড়ার উপর রাখতেছিলাম, যে পানি যদি দিয়ে একটু থাকে চাল কুমড়া, যেহেতু দেখেন ভাজিটা এখন একবার হয়ে গেছে, কুচনের সাথে লাগিয়ে আসতেছে। তো এইভাবে মনে হলে আমার হয় ভাজি হয়ে গেছে। তো আমার ভাজিটা হয়ে গেছে, কত সুন্দর একটা ভাজি। আর এদিকে আমি এই পাঙ্গাস মাছটা ভুনা করবো, অল্প একটু ভুনা করবো, যেহেতু আমি একা খাবো। তো এদিকে চলে গেছে। তো এদিকে আমি মাছটা ভুনার জন্য মশলা সব মাছটা সব কিছু দিয়ে দিলাম। তো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সব কিছু দেখেন দেওয়ার পরে এদিকে সব কিছু করলাম। তো দেওয়ার পরে এদিকে মশলা কষা নিতেছিলাম। তো এদিকে মশলাগুলো ভালো করে কষাই নিয়ে অল্প একটু পানি দিয়ে দিব, মাছটা দিয়ে দিব। মাছটা দেওয়ার পর অল্প একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে একটু করে নেব ভালো করে। দেখেন এভাবে এখন পাঙ্গাস মাছটা এখন ভুনা আমার কাছে ভালোই লাগে, মরিচ ঝাল ঝাল ভুনার তরকারিটা এখন অনেক সেই মজা। আর যেহেতু আমি পাঙ্গাস মাছটা পছন্দ করি, যাই হোক এদিকে ভুনা করে নিলাম মাছটা। দেখেন কত সুন্দর করে। তো একটা আমার ভুনাটা কম হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। মজাদার একটা ভুনা হবে আজকে। আর এরকম খাইতেও সেই স্বাদ লাগে, এরকম করে একবার একটু একটু ভুনা করলে। আর যেহেতু আমি খাই পাঙ্গাস মাছটা, আমার কাছে এত ভালো লাগে কিসের জন্য জানি না। অনেকে পাঙ্গাস মাছ নিন্দা করেন, কিন্তু আমার কাছে সবচেয়ে প্রিয় একটা মাছ পাঙ্গাস আর তেলাপিয়া। এই দুটো মাছ হলে আমার আর কিছু লাগে না। তা যাই হোক, এদিকে আমার ভুনাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আর এদিকে আমি গুঁড়া মাছটা মাখাই জায়গায় বসাই দিলাম। আর এদিকে মাছের তরকারিটা একটু বেড়ে নিলাম। আর গুঁড়া মাছটা দেখেন বলকাই সব বসছে, তো একটু লাড়াচাড়া দিয়ে দিতেছিলাম। তো গুঁড়া মাছটা আমার প্রায় হয়ে গেছে। তো গুঁড়া মাছটা হয়ে যাওয়ার পরে এদিকে আমি চা নাস্তা করতেছিলাম। আর এই চা নাস্তা করবো আমার অনেক প্রিয়, কিন্তু খাইলে আমার এত গ্যাস্ট্রিকের চাপ দেয়, এই জন্য আমি অনেক দিন ধরে খাই না। তো অনেক দিন পর গ্যাস্ট্রিক খেলাম, এই জন্য আমি বললাম চা বিস্কিট দিয়ে খাইতেছিলাম। আর এদিকে বিস্কিট ভিজাইতে যায় তো পড়েই গেল গা। আর এদিকে আমিও খাইতেছিলাম, মানে এত মজা লাগতেছিল চা বিস্কিট। আর এই চা বিস্কিটটা খেলে আমার প্রচণ্ড গ্যাস্ট্রিকের চাপ দেয়, এই জন্য আমি বলছি গ্যাস্ট্রিক খেলাম অনেক দিন পর। তো এদিকে একটু ফল টল কাইটে নিলাম বিকালের জন্য, পেয়ারা আর আপেল, আর খাইলাম। আর এদিকে মাহাদি হাসানকে একটু পড়তে বসাইলাম। তো পড়ালেখা শুরু করে দিয়েছে মাহাদি হাসান, আলিফ বা তাসা। তো এগুলো সবই মোটামুটি মাহাদি হাসান একটু ভালোই কম পড়তে পারে। তো এর তো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু করবেন। আমি অনেকদিন পর গ্যাস্ট্রিকের কথা বললাম, যেহেতু চা খেলে আমার গ্যাসের অনেক প্রবলেম হয়, এর জন্য বললাম অনেকদিন পর গ্যাস্ট্রিক খেলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।